সহকর্মীকে হত্যায় অভিযুক্ত কনস্টেবল কাউসারের মানসিক অসুস্থতার কথা আগ থেকেই জানত পুলিশ বাহিনী। তবে চিকিৎসকরা সুস্থতার সার্টিফিকেট দেয়ায় তাকে দায়িত্বে রাখা হয় বলে জানান আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। আর স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্যের প্রতি জোর দেওয়া হবে। দুপুরে রাজারবাগে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তবে বেনজির সহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে পুলিশ বিভাগ বিব্রত কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান আইজিপি। বিস্তারিত দেখুন সুমন তানভীরের প্রতিবেদনে। ফিলিস্তিনি দূতাবাসের সামনে সহকর্মীর ওপর কনস্টেবল কাউসারের এমন গুলিবর্ষণের ঘটনার পর থেকেই তার মানসিক সুস্থতা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। পরিবার তাকে মানসিক অসুস্থ দাবি করলেও বিষয়টি অস্বীকার করে যাচ্ছিল পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। তবে সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কাউসারের মানসিক অসুস্থতার বিষয়টি স্বীকার করে নেন পুলিশ মহাপরিদর্শক। চিকিৎসকরা সুস্থতার সনদ দেয় তাকে দায়িত্ব রাখা হয় বলে দাবি করেন তিনি। এটা আমরা জেনেছি, জানার পরে যখন একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব, তখন আমরা তাকে কাজে নিয়োজিত করেছি। এরপরও আমার মনে হয় যে আমরা আরও তাদেরকে নিয়োজিত করার বিষয়ে আরও বেশি বোধহয় সতর্ক থাকবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে পুলিশের মানসিক স্বাস্থ্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রীও। কথা বলেন এমপি আনার হত্যা নিয়েও। আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্ত পরে আপনাদেরকে জানাবো। মানসিক স্বাস্থ্য নিয়ে তাদেরকে বিস্তারিতভাবে কয়েকদিন তাদের পরামর্শ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, যাতে তাদের মেন্টাল স্ট্রেসটা তাদের মানে কম থাকে। সেই জন্য তাদের একটা কোর্স মানে 2-1 দিনের একটা কোর্স চলে, এবং সেই ব্যাপারে আমাদের এই যে ঘটনা ঘটছে এইটার কারণ এবং এটা কিভাবে ভবিষ্যতে আমরা কিভাবে যাব সেইটা নিয়ে আমরা আমাদের আইজিপি সাহেব রিসার্চ করছেন। তবে বেনজির আহমেদ সহ সাবেক ও বর্তমান পুলিশ সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রশ্নে পুলিশ বাহিনী বিব্রত কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান ঊর্ধ্বতনরা। একটা খবর আসলো, এদিকে আমরা বিশ্বাস করে ফেললাম, এটার চেয়ে আমার মনে তদন্ত হচ্ছে। সুমন তানভীর, RTV, ঢাকা।